আমরা এখানে শার্লক নিয়ে কথা বলবো। শার্লক ইউজ করে কোনো একটা ইউজার নেমকে আমরা অ্যাক্রস মাল্টিপল সাইটসে সার্চ করতে পারি। সো শার্লকের বিষয়ে ডকুমেন্টেশন আমরা github.com শার্লক প্রজেক্ট শার্লক এই ইউআরএলে আসলে আমরা পেয়ে যাব। এছাড়াও শার্লক প্রজেক্ট .xyz এই সাইটে আসলেও আমাদের এখানে ব্যাপকভাবে জিনিসটার ডকুমেন্টেশন দেওয়া আছে। সো বেসিক্যালি আমরা শার্লক কীভাবে ইউজ করতে পারি, প্রথমে আমাদেরকে শার্লক ইনস্টল করে নিতে হবে। সো শার্লক ইনস্টলেশনের জন্য যেসব কমান্ড ইউজ করতে হবে সেগুলো এখানে দেওয়া আছে। আমরা উইন পাইথনের থ্রুতে শার্লক প্রজেক্ট ইনস্টল করে নিব। সো আমার এখানে অলরেডি শার্লক ইনস্টল করা আছে, বাট এটার কমান্ড আমরা কীভাবে লিখতে পারি সেটা আমরা লিখে দেখি। চলে, সো পিপ কমান্ড ইউজ করবো আমরা, পিপ ইনস্টল শার্লক প্রজেক্ট। আমার এখানে যেহেতু অলরেডি ইনস্টল করা আছে, সো এটা যদি আমি দিই শো করবে যে রিকোয়ারমেন্টস অলরেডি ফুলফিলড, বা তবু আমরা দিয়ে দেখি জিনিসটা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে অলরেডি শো করতেছে রিকোয়ারমেন্ট অলরেডি স্যাটিসফাইড, কারণ আমার এখানে অলরেডি শার্লক ইনস্টল ছিল। সো শার্লকের থ্রুতে যখন আমরা কোনো একটা ইউজার নেম সার্চ করতে যাব তখন আমাকে লিখতে হবে শার্লক, তারপরে সেই ইউজার নেমটা। আমরা ইচ্ছে করলে একই সাথে শুধুমাত্র একটা ইউজার নেম না, মোর দেন ওয়ান ইউজার নেমও দিয়ে দিতে পারি। শার্লক ইউজার নেম 1, ইউজার নেম 2, ইউজার নেম 3। এছাড়াও ডিফারেন্ট অপশনাল আর্গুমেন্টস দেওয়া যেতে পারে। এসব অপশনাল আর্গুমেন্টসের থ্রুতে হয়তো বা সার্চিংয়ের প্রসেসটা আরও বেশি সিকিউরড হতে পারে। সো এখানে আমরা সবচেয়ে সিম্পল যেটা সেটা আমরা করে দেখতে চেষ্টা করি। সো আমরা যেটা করব শার্লক লিখব, তারপরে সাপোজ আমি একটা ইউজার নেম দিচ্ছি মোহাম্মদ সিয়াম আনসারি। সো এখন যেটা হবে মোহাম্মদ সিয়াম আনসারি এটাকে সে অ্যাক্রস মাল্টিপল সাইটসে সার্চ করবে, যেসব সাইটে খুঁজে পাবে শুধুমাত্র সেগুলো সে এখানে ডিসপ্লে করে দিবে। বাট আমরা ইচ্ছা করলে কিন্তু শুধুমাত্র যেসব সাইটে খুঁজে পাবে সেগুলো ডিসপ্লে করবো এরকম না, আমরা চাইতে পারি যে না, তুমি যেসব সাইটে সার্চ করতেছো খুঁজে পাও অথবা না পাও সবগুলো সার্চ করো, সেটাও আমাদের পক্ষে করা পসিবল। সেটার জন্য হয়তো বা আমাদেরকে যেটা অ্যাডিশনালি অ্যাড করতে হবে সেটা হচ্ছে প্রিন্ট অল। আমরা ইচ্ছা করলে টর ইউজ করতে পারি। টর ইউজ করলে হয়তো আমাদের সার্চিং প্রসেসটা এনক্রিপ্টেড হবে বা মোর সিকিউরড হতে পারে। সো এখানে বেসিক্যালি আমাদের ডকুমেন্টেশন সব কিছুই দিয়ে দেওয়া আছে। সো আমরা দেখি এখানে কোন কোন সাইটে খুঁজে পাচ্ছে। সাপোজ মোহাম্মদ সিয়াম আনসারি আমার নাম, এখানে আমি দেখতে পাচ্ছি যে chess.com আমার নামে একটা প্রোফাইল সে খুঁজে পেয়েছে। সো আমরা এটা সার্চ করে দেখি। সো এটা আমার নিজেরই অ্যাকাউন্ট। একটা জিনিস আমাদেরকে মনে রাখতে হবে যে একই নামের কিন্তু মাল্টিপল পার্সন থাকতে পারে। সো আমি যদি মোহাম্মদ সিয়াম আনসারি নামে অনেকগুলো অ্যাকাউন্ট খুঁজে পাই সবগুলো যে আমারই হবে সেটা কিন্তু না। বাট কোনো একজন মানুষকে যদি আমি সার্চ করি বেসিক্যালি শার্লক ইউজ করে, আমি হয়তো বা আমার সার্চের পরিধিটাকে ন্যারো ডাউন করতে পারবো। সো কারণ মানুষের একটা টেন্ডেন্সি থাকে সে মাল্টিপল সাইটসে অ্যাকাউন্ট ক্রিয়েটিংয়ের সময় হয়তো বা সেম টাইপেরই ইউজার নেম দিতে থাকে সবসময়। বাট যদি সে নিজের ডিজিটাল ফুটপ্রিন্টকে হাইড করতে চায় এটা খুব একটা ভালো প্র্যাকটিস হবে না। সো আমরা এখানে দেখতে পাচ্ছি অলরেডি এখানে 6টা সাইটে খুঁজে পেয়েছে। 6টা সাইটে খুঁজে পেয়েছি, ইট ডাজ নট মিন যে শুধুমাত্র সেই কয়টা সাইটেই সার্চ করেছে, সে হয়তো আরও বেশি সাইটে সার্চ করেছে, বাট অন্যগুলোতে হয়তো সে খুঁজে পায়নি। বা বিভিন্ন সাইটে হয়তো বা বেসিক্যালি যে ইউজার নেমের কিছু হয়তো বা অ্যাডিশনাল রিকোয়ারমেন্ট থাকতে পারে, যে কোনো একটা লেটার হয়তো বা ক্যাপিটাল হতে হবে, স্মল হতে হবে, অথবা নিউমেরিক্যাল ভ্যালু বা ডিজিট অ্যাড করতে হবে। সো এরকম হলে হয়তো বা সেখানে ম্যাচ করবে না। সো আমরা এখানে যেটা করি শার্লকের পরে এখানে প্রিন্ট অল দিয়ে দেখি, তাহলে খুঁজে পাক বা না পাক যেসব সাইটে খোঁজ করা হচ্ছে সবগুলোই ডিসপ্লে হবে। যেমন এখানে বেশ কিছু সাইটে ইলিগাল ইউজার নেম ফরম্যাট, কারণ হয়তো বা ওইসব সাইটে ইউজার নেমের জন্য অন্য কোনো একটা ফরম্যাট হয়তো বা অ্যাড করতে হয়, অথবা কিছু জায়গায় সে হয়তো কানেকশন ইস্টাবলিশ করতে পারতেছে না, অথবা যেহেতু আমরা এই জিনিসটা অটোমেটিক্যালি কাজ করতেছি ব্লক বাই বট ডিটেকশন, সেভাবে করে বেসিক্যালি কাজ করা যেতে পারে।
সো বেশ কিছু জায়গাতে খুঁজে পেয়েছে, আবার অনেক জায়গাতেই খুঁজে পাওয়া যায়নি এই নামে কোনো অ্যাকাউন্ট। সো আমরা এখন দিয়ে দেখতে চেষ্টা করি যে একটা নাম না, এখানে যেমন শার্লক, প্রিন্টল, মোহাম্মদ সিয়াম আছে, আমরা আরেকটা নামও দিয়ে দেখি। একই সাথে মাল্টিপল ইউজার নেমে আমরা ইচ্ছা করলে দিতে পারি। সো একটা একটা করে সার্চ করবে, আমরা দুইটা দিয়ে দিয়েছিলাম নাম, বাট একটা একটা করে সার্চ হবে। আমরা এখানে কাজের জন্য উইন পাইথন ইউজ করে কাজটা করতেছি। উইন পাইথনই যে ইউজ করতে হবে সেটা না, পাইচার্ম বা গুগল কোল্যাব বিভিন্ন জিনিস ইউজ করে কাজটা আমরা করতে পারবো। সো মোহাম্মদ সিয়াম আনসারির উপরে সার্চিং ডান। এখন পারিশা ফাইজা এই ইউজার নেমটা সার্চ করা হচ্ছে। আমরা আরেকটি প্রম্পটে আরেকটা নাম একটু সার্চ করি। সাপোজ আমি এখানে লিখলাম শার্লক লিও মেসি। আমরা জানি লিওনেল মেসি নামে একজন পপুলার ফুটবল প্লেয়ার আছেন। সো এই নামটা যদি আমরা সার্চ করি, এখানে যেমন দেখতে পাচ্ছি যে লিও মেসি নামে ইউজার নেম অনেক প্ল্যাটফর্মেই আছে, বাট ইট ডাজ নট মিন যে ফুটবলার লিওনেল মেসি এই অ্যাকাউন্টগুলো তৈরি করেছে, রাইট? সো যেটা বলার উদ্দেশ্য বা দেখানোর উদ্দেশ্য যে একই নামে মাল্টিপল পারসনস থাকতে পারে এই ওয়ার্ল্ডে। সো যদিও শার্লক প্রজেক্টের থ্রুতে আমরা আমাদের কোনো পার্সনকে যদি সার্চ করি, সার্চের পরিধিটা আমরা ন্যারো ডাউন করতে পারবো, বাট কোনো একটা অ্যাকাউন্ট খুঁজে পেলে যেই পার্সনকে খোঁজ করাই আমাদের মেইন উদ্দেশ্য ছিল, তাকেই যে আমরা খুঁজে পেয়েছি সেটা কিন্তু আমরা বলতে পারবো না, কারণ সেম নামের মাল্টিপল পার্সনস ওয়ার্ল্ডে এক্সিস্ট করতেই পারে।
আমরা যদিও সার্চের পরিধিটাকে ন্যারো ডাউন করতে পারতেছি, আমরা যাকে খুঁজতে চেষ্টা করতেছি তাকেই খুঁজে পাবো বা তারই কোনো একটা অ্যাকাউন্ট খুঁজে পাবো, সেটা কিন্তু আমরা কনফিডেন্সের সাথে বলতে পারবো না। সেখানে আমরা দেখতে পেলাম যে হ্যাঁ, একই সাথে আমি মাল্টিপল ইউজার নেম দিয়ে দিতে পারি। যখন আমি মাল্টিপল ইউজার নেম দিয়ে দিলাম, প্রথমে যার নাম দেওয়া ছিল তাকে ফার্স্টে সার্চ করা হলো, তারপরে সেকেন্ড পারসন সেকেন্ড নাম যেটা দেওয়া ছিল সেটা সার্চ করা হলো। এটা ছিল আমাদের এখানে দেওয়া কমান্ড। সেখানে আমরা দেখতে পাচ্ছি যে লিও মেসি নামে বেশ কিছু অ্যাকাউন্ট আছে বিভিন্ন জায়গাতে। সো আমরা এভাবে করে লিও মেসি নামে কোনো অ্যাকাউন্ট বা কোন কোন সাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে সেটা ইচ্ছা করলে আমরা এখানে সার্চ করে দেখতে পারলাম। সো বেসিক্যালি যদি আমরা শার্লক প্রজেক্ট ইউজ করি, কোনো একটা ইউজার নেমকে আমরা মাল্টিপল সাইটসে সার্চ করতে পারবো। কোনো একজন পার্সনকে খুঁজে বের করা যদি আমাদের উদ্দেশ্য হয়, আমরা হয়তো বা সার্চের পরিধিটাকে একটা ন্যারো ডাউন বা লিমিটেশনের ভিতরে নিয়ে আসতে পারবো। সেটা ছিল আমাদের শার্লক প্রজেক্টের উপকারিতা।